জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা তো কেস দিয়েছেন, এই তল্লাটের যতগুলো মানুষজনকে আমি দেখতে পাচ্ছি, আমার অনেক সম্মানীয় পারগানা বাবা, আমার অনেক সম্মানীয় আদিবাসী সংগঠনের কর্মী, আমার সংগঠক, আমার ভাইয়েরা এখানে অনেকে উপস্থিত আছে এই রানীগঞ্জ বাজারে, যারা 2018 সালের 24শে সেপ্টেম্বর এই সারা পশ্চিম বাংলার সাথে এই রানীগঞ্জকে যখন অবরোধে নিয়োজিত ছিল, তাদেরকে অস্ত্র আইনের মতো কেস দিয়েছে এই পুলিশ বাহিনী। আপনাদের স্মরণ করা দরকার আছে যে এই রানীগঞ্জের বিরসা বাজারে সেদিন বোমা ছোড়া হয়নি, বিরসা বাজারে কোনো বন্দুক চলেনি, কিন্তু এই অপদার্থ বেহায়া পুলিশ প্রশাসন সেদিন এই আদিবাসী সংগঠনের নেতৃত্ব সামাজিক কাজকর্মে নিয়োজিত আছে। আমি ধন্যবাদ জানাবো এখানকার ব্যবসায়ী বন্ধু, বুদ্ধিজীবী, গণতন্ত্রপ্রিয় মানুষজন, প্রত্যেককে ধন্যবাদ জানাবো আমাদের এই সভাটাকে, সর্বোপরি পুলিশ প্রশাসনকে আমাদের এই সভাটাকে শান্তিপূর্ণভাবে পরিচালনায় সহায়তা করার জন্য। তো আজকে অনেকক্ষণ থেকে আপনারা বক্তব্য শুনছেন, আমাদের আদিবাসী সংগঠনের নেতৃত্বের মুখ থেকে অত্যন্ত মহামূল্যবান বক্তব্য আপনারা শুনেছেন। আমি যে কথাটা প্রথমে শুরু করব না, এই বিদায় লগ্নে আমি আপনাদের সময় বেশি নেব না, আমি অত্যন্ত কম কথা বলবো। প্রথমে যে কথাটা দিয়ে শুরু করব, যে কথাটা দিয়ে এখানে শুরু করেছিল আমার শ্রদ্ধেয় তপনদা, আদিবাসী নেতৃত্ব তপন কুমার সর্দার মহাশয়, তার কথা দিয়ে আমি শুরু করব যে আজকে এই আদিবাসী মানুষজন তাদের দাবি দেওয়ার সপক্ষে দাঁড়িয়ে, তাদের দাবি দেওয়ার জন্য এই প্রখর রৌদ্রকে উপেক্ষা করে মিছিল সহকারে তাদের দাবি দেওয়াকে সরকারি দপ্তরে ডেপুটেশন আকারে জমা দিল। আর এই আদিবাসী মানুষজন এখানে একটা সভা করার জন্য রানীগঞ্জ বাজারে, কোন রানীগঞ্জ বাজার? যে রানীগঞ্জ বাজার আদিবাসীদের গর্ভগৃহ, যে রানীগঞ্জ বাজার আদিবাসীদের জায়গা, যে রানীগঞ্জ বাজার আদিবাসীদের এলাকা, সেই আদিবাসী এলাকায় সভা করার জন্য, সেই আদিবাসী এলাকায় সভা সমিতি করার জন্য আজকে পুলিশ প্রশাসনের আজকে যে তৎপরতা, আমি অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেছি। পুলিশ প্রশাসনের এই তৎপরতা আমি দেখতে পাইনি। বিরসা বাজারে অনেক সভা আমি দেখেছি, অনেক রাজনৈতিক সভা আমি দেখেছি, অনেক রাজনৈতিক সভা দেখেছি, অনেক দাদা দিদিদের সভা দেখেছি। সেই দাদা দিদিদের সভায় এই পেটোয়া পুলিশ বাহিনী কিন্তু একটা রাস্তা ক্লিয়ার করার মুরত থাকে না এই পেটোয়া পুলিশ বাহিনী। আমি রানীগঞ্জের অনেক মিছিলের সাক্ষী, অনেক রাজনৈতিক মিছিলের সাক্ষী। এই বিরসা বাজারে মিছিল হয়, এখান থেকে ওখানে মিছিল যায়, সেই মিছিলে অ্যাম্বুলেন্স পর্যন্ত ছাড়া হয়নি। আর এই পেটোয়া পুলিশ বাহিনী আজকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে আমরা সেটা সাক্ষী দেখেছি। আর এই আদিবাসী মানুষজন তাদের দাবি দেওয়ার সপক্ষে, ন্যায্য দাবি দেওয়ার সপক্ষে, তাদের গণতান্ত্রিক দাবি দেওয়ার সপক্ষে, সাংবিধানিক দাবি দেওয়ার সপক্ষে, হকের সপক্ষে দাঁড়িয়ে একটা সভা করবে, একটুখানি সময় চাইছে, তার সহযোগিতার পরিবর্তে আজকে অবরোধ হয়ে যাচ্ছে, আজকে রাস্তাটা নাকি অবরোধ হয়ে যাচ্ছে, আজকে রাস্তাটা নাকি জাম হয়ে যাচ্ছে, রাস্তাটা নাকি ব্যারিকেড হয়ে যাচ্ছে। ব্যারিকেডটা হবে, আমি জনসাধারণ কাছে খোলা মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি, খোলা মঞ্চে দাঁড়িয়ে বলে গেলাম রানীগঞ্জে আগামী 3 মাসের মধ্যে গোটা পশ্চিমবাংলায় অবরোধ শুরু হচ্ছে। আপনারা তৈরি থাকুন, যাতে পুলিশ প্রশাসনের জন্য তৈরি থাকে। কতটা অবরোধ দেখেছেন, কতটা ব্যারিকেড দেখেছেন আপনারা সেদিন দেখবেন। আর আপনাদের কি আইন আছে, কি ল অ্যান্ড অর্ডার আছে, কি আইপিসির কোন সেকশন আছে, আপনারা তৈরি থাকুন তার লেখার জন্য। আমরা প্রস্তুত আছি। আপনারা তো কেস দিয়েছেন, এই তল্লাটের যতগুলো মানুষজনকে আমি দেখতে পাচ্ছি, আমার অনেক সম্মানীয় পারগানা বাবা, আমার অনেক সম্মানীয় আদিবাসী সংগঠনের কর্মী, আমার সংগঠক, আমার ভাইয়েরা এখানে অনেকে উপস্থিত আছে এই রানীগঞ্জ বাজারে, যারা 2018 সালের 24শে সেপ্টেম্বর এই সারা পশ্চিম বাংলার সাথে এই রানীগঞ্জকে যখন অবরোধে নিয়োজিত ছিল, তাদেরকে অস্ত্র আইনের মতো কেস দিয়েছে এই পুলিশ বাহিনী। আপনাদের স্মরণ করা দরকার আছে যে এই রানীগঞ্জের বিরসা বাজারে সেদিন বোমা ছোড়া হয়নি, বিরসা বাজারে কোনো বন্দুক চলেনি, কিন্তু এই অপদার্থ বেহায়া পুলিশ প্রশাসন সেদিন এই আদিবাসী সংগঠনের নেতৃত্ব দিককে অস্ত্র আইনে অভিযুক্ত করেছে। কি হয়ে গেল?
আদিবাসী আন্দোলন শেষ হয়ে গেল? এখানকার ধনেশ্বর টুডু ঘর থেকে বেরিয়ে যেতে বন্ধ করে গেল? এখানে নিরঞ্জন মন্দির বাড়িতে ঢুকে গেল? এখানে আদিবাসী সমাজ সংগঠনের যারা নেতৃত্ব, তপনদা থেকে শুরু করে এখানে ডমনবাবু থেকে শুরু করে বিশ্বনাথ দা, তারা ঘর থেকে বেরোতে বন্ধ করে দিল? অদ্ভুত ব্যাপার। আমি এই খোলা মঞ্চে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের কাছে করজোড়ে নিবেদন করে যাব, সংগঠনটা করি, আইন কানুন একটু হলেও বুঝি, সংগঠনটা করি, সংগঠনের মতো করি, সংগঠনটা করি, পুলিশ প্রশাসনকে সম্মান জানাই, সংগঠনটা করি, আইপিসি কে সম্মান জানাই, সংগঠনটা করি, সংবিধানকে সম্মান জানাই, সংগঠনটা করি এই আদিবাসী মানুষের ন্যায্য অধিকারের সপক্ষে দাঁড়িয়ে, সাংবিধানিক অধিকারের সপক্ষে দাঁড়িয়ে এই আইন প্রশাসনকে আমরা তুলি মেরে উড়িয়ে দিতেও আমরা পারি। কারণ আমরা সংগঠন করি, আদিবাসী মানুষের সংগঠন করি, জঙ্গলমহল এলাকায় সংগঠনটা করি, আদিবাসী মানুষের ন্যায্য দাবির স্বার্থে, গণতান্ত্রিক মানুষের ন্যায্য দাবির স্বার্থে আমরা সংগঠনটা করি। তাই ওই কেসের ভয় অনেক দেখাবেন না আমাদেরকে, কেসের ভয়ে আদিবাসী মানুষকে দেখাবেন না। এই মামনি ফার্জি মোকদ্দমা করে আদিবাসী আন্দোলনকে দমন করা যায় না। তাই আপনারা এই এলাকার মানুষের কথাটা বুঝুন, এলাকার মানুষের সেন্টিমেন্টটা বুঝুন, এলাকার মানুষের দাবি দেওয়াটা বুঝুন, আর তাদের ব্যথায় ব্যথিত হয়ে তাদের দাবির সপক্ষে দাঁড়িয়ে তাদের প্রতি একটু সহানুভূতিশীল হন, এইটুকু আমরা নিবেদন করে গেলাম। আর তার বাইরে যদি হয় রাস্তায় দেখা হবে, রাস্তায় রাস্তা দেখাবে। भाइयों को, बाबा को, बहन को, मिश्रा को